ফারাক্কার নদীর চর থেকে খড়দার বাসিন্দা স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার। খড়দার জ্যোতি কলোনির বাসিন্দা মালদাহের কালিয়াচক শাহবাজপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক বছর 25 শানু মণ্ডলের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দানা বেঁধেছে। তবে মৃতের পরিবারের অভিযোগ শানুকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শানু খড়দার বাড়িতে এসেছিলেন। বাড়ি থেকে ফিরে বোলপুরের একটি কলেজে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল তার। রবিবার বিকেল থেকে শানুর ফোন সুইচ অফ ছিল। বুধবার সকালে বৈষ্ণবনগর থানা থেকে ফোন করে শানুর মৃতদেহ শনাক্তকরণের জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়। সেখানে গিয়ে পরিবারের লোকজন শানুর দেহ শনাক্ত করেন। মৃতার মা রীনা মণ্ডলের দাবি, বিদ্যাসাগর বিদ্যাপীঠ ছেড়ে অন্যত্র পরীক্ষা দিতে যাওয়াই কাল হলো। তার অভিযোগ, স্কুল ছেড়ে চলে যাওয়ার কারণে ছেলেকে খুন করা হয়েছে। খুন কেন মনে হচ্ছে? আমার ছেলে আরো পরীক্ষা দিতে গেছে না, ওদের আরো ছেলে আমার ওখান থেকে চলে যাবে অন্য স্কুলের দিনও হতে পারে। আমি তো মাথায় আমার কিছু ঢুকছে না। ওই পরীক্ষাটা আমার মনে হচ্ছে কাল পরীক্ষাটা। কেন ওই যে ওইখান থেকে যদি ও ইন্দে চলে যায়, ওকে মাইনা বেশি দিত না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে করছে আমাদের এখানটা চলে যাবে, এর জন্য ওকে মারতে পারে। ওকে অত ভালো ওইখানে গেছি তো মেয়েরা বলে আমার শানুর স্যারের মতন চেহারায় না, সব বাচ্চার থেকে ইয়ের থেকে সবাই। কেন মারতে পারে? ওই যে ভালো টিচার, তাই। কোন স্কুলে? ওই যে যেখানে করে ওইখানেই, মালদা বিদ্যাসাগর বিদ্যাপীঠ। মৃতের বাবা পেশায় কাঠমিস্ত্রি সুভাষ মণ্ডল জানান, শুক্রবার ভোরে ছেলে বাড়িতে এসেছিল। শনিবার বেলায় ছেলে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বোলপুরের একটি কলেজে ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছিল। সুভাষবাবু আরও জানান, বুধবার সকালে বৈষ্ণবনগর থানা থেকে ফোন করে ছেলের মৃতদেহ শনাক্ত করার জন্য ডাকা হয়েছিল। ফারাক্কা ব্যারেজের 63 নম্বর গেটের কাছে নদীর চরে ছেলের দেহ পড়েছিল। তার আশঙ্কা, ছেলেকে খুন করা হয়েছে। ছেলের দেহ মানে আমরা তো পেতাম না, মানে এইরকমই অবস্থা। আমরা তো খোঁজাখুঁজি করছি সব জায়গায়, ওর ফোনে পাচ্ছিলাম না, সুইচ অফ। রোববার বিকাল থেকে। আর আমি তো সাধারণত একটু কাঠমিস্ত্রি কাজ করি, ছেলেকে একটু মানে শিক্ষিত করেছি, বা ছেলে এত ট্যালেন্ট আছে, মানে ওখানে সব জায়গায় টিচাররা সবাই, এই যে মহারাজ যেখানে বিএড কলেজে পড়তো, ওখান থেকেও তারা দুঃখ করছে। আমি এইমাত্র জানিয়ে আসলাম যে মহারাজ এরকম তো শানুর দুর্ঘটনা হয়ে গেছে। আমরা খুব মর্মাহত হয়ে গেল। বডিটা বুধবার 10টার সময় আমি ওইখানের বৈষ্ণবনগর থানা থেকে আমাকে ফোন করে যে এখানে বডি আছে, আপনাদের বডি কিনা, আপনি দেখুন যে এই বডিটা আপনাদের নাকি। আমার ছেলের যে জুতা, ও ভিতরে ডাবল প্যান্ট পরতো, ভিতরে লাল গেঞ্জি, তারপর শার্ট ছিল ইন করা, আর জুতাটা দেখে আরো বেশি চিনেছে। আর ওর ডকুমেন্টসটা, যে ফাইলটা ছিল, ওই ফাইলটাও ওর পাশেই দেখি ফেলানো। সে ওই ফাইলের যে ডকুমেন্টস দেখে থানায় জানতে পারলো যে শানু মণ্ডলে হবে। ও কাজ করতো মালদা কালিয়াচক থেকে শাহজাদপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে মাস্টার ছিল। টিচার মানে এডুকেশন টিচার। ওর 11-12 ক্লাস নিত, ওইখানে মালিক কর্তৃপক্ষ বলতো এবং স্যারেরা বলতো। আমি ওখানে কোনোদিন যাইনি। এই ছেলে নিখোঁজের জন্য আমি ওইখানে খোঁজ দিয়ে সবকিছু দেখতে পেলাম, যে এমনি আর কি ওখানে পরিবেশটা ভালো, খারাপ না। রোববার বাড়ি আসিনি, আসছিল বৃহস্পতিবার রাত্রে ওইখান থেকে ট্রেনে চড়ে আসছে। শুক্রবার দিন ভোর 4টার সময় আমাকে এখানে এসে, আমি ঘরে শোয়া, ফোন করে আমাকে বললো, বাবা আমি বাড়ি আসছি, গেটটা খোলো। এই যে একটা টিনের গেট আমার, ওই গেটটা আমি খুলে ছেলেকে ঘরে নিলাম। ঘরে নিয়ে আমি বললাম কি, বাবা তুই এত জার্কিং করে আসছিস, একটু স্নান টান করে খেয়ে দে, ঘুমা। ও বলছে ঠিক আছে। আমি তো কাজে চলে গেছি সকালবেলা। হ্যাঁ, রোববার না, ও শনিবার দিন আবার বেলা 12টার সময় আবার মালদা চলে গেছে। তা আমি আবার ওকে ফোন করলাম, যখন আমি কাজ করে বাড়ি আসলাম তখন আবার ফোন করছি। ফোনে বললো আমি কালিয়াচক আছি। তখন হয়তো 7:30 বাজে। বললো আমি কিছু খাবার টাবার কিনে আমি স্কুলের দিক যাচ্ছি, মানে শাহজাদপুর ওই স্কুলে। হ্যাঁ অনেক। এখন ফারাক্কা হলো, ও তো বোলপুর একটা ওর পরীক্ষা ছিল, স্কুল পরীক্ষা। বোলপুর থেকে ওখানে অনেকটা দূরে,
হয়তো এই যে ঠিকানা। রিটার্ন যখন এই যে আসছে, ঠিকানাটা দেখো। এই কারণ আমি ওইখানে ওই স্কুলেও গেছি যে অ্যাকচুয়ালি কি পরীক্ষা দিয়েছে কিনা, তো ওখানেও জানতে পেরেছি যে হ্যাঁ পরীক্ষা এই যে দিয়েছে। ঠিকানাটা দেখো। শানু এই মণ্ডল ঠিকানায় আর একবার শানু মণ্ডল পরীক্ষা দিতে এখানে গেছে। আসছিল, এসে পরীক্ষা দিয়ে গেছে। ও 2টোর সময় এখান থেকে বেরিয়ে গেছে। ওখান থেকে বললো এখান দিয়ে বেরিয়ে গেলে তো আমরা যোগাযোগ করতে পারি নাই মঙ্গলবার থেকে। হ্যাঁ, কোন জায়গায় থেকে বডিটা হচ্ছে ফরেক্কার যে 63 নম্বর গেটের সোজাসুজি চরের আর কি, নদীর চরে। আর মারা গেছে হয় ট্রেন থেকে কেউ ফেলে দিয়েছে না কি করেছে, আমরা একদম কিছুই মানে বডি দেখে খুন হতে পারে, খুনের এই আশঙ্কাটা বেশি। এদিকে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার গভীর রাতে শিক্ষকের মৃতদেহ খড়দা জ্যোতি কলোনির বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার নিহত শিক্ষক শানু মণ্ডলের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। যদিও এটা খুনের ঘটনা নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে তা পুলিশ খতিয়ে দেখছে।